নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি মিক্সড গার্লিক চাউমিন। প্রথমেই দেখলেন জল গরম করতে দিয়েছি, তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম। আমি 400 গ্রামের মতো চাউমিন নিয়েছি, তার মধ্যে দেব নুন। বেশি পরিমাণেই নুন দিচ্ছি কারণ আমি আর এক্সট্রা ভাবে দেব না। আর 1 চামচ দিয়ে দিলাম তেল। কিছুক্ষণ ভিজানোর পরে ভিজে গেছে, একটু একটু ভিজেছে সবে। আমি আরও কিছুক্ষণ রেখে দেব এই গরম জলের মধ্যে। এবারে আমি চাউমিনের জন্য কেটেছি পেঁয়াজ, আদা রসুন বাটা নিয়েছি, আমি পরে বলছি ওটা। নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা আর বিনস আর গাজর কুচি, টমেটো নিয়েছি। এদিকে চাউমিনটা জল ঝাড়তে দিয়ে দিয়েছি। আমি এই চাউমিনে মাংস ইউজ করব, তাই জন্য ওই 150 গ্রামের মতো মাংস নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে এসেছে। এবারে আমি এই মাংস ভাজাটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। কড়াই থেকে মাংসটা তুলে আমি তার উপর দিয়ে দেব সাদা তেল, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কেটেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবারে দেব হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা কষে যাবার পরে আমি জল দিয়ে দিলাম। পরে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম। এবারে আগে থেকে যে ভাজা মাংসটা ভেজেছিলাম সেটাকে ওই কষানোর ওপরে দিয়ে দিলাম, দিয়ে একটু আমি মাংসটাকেও কষিয়ে নেব। আমার মাংসটা প্রায় কমপ্লিট কষানো, তাই জন্য আমি অন্য পাত্রে তুলে রাখছি। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বিনস আর গাজর কুচি, এটাকেও ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি দিলাম এর উপরেই নুন দিলাম। আমার ভাজা হয়ে গিয়েছে তাই
আমি পাত্রে তুলে নিচ্ছি ভাজা সবজিটা। এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। আমি আবারও কিছুটা তেল দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এরকম হয়ে গিয়েছে, তারপরে আমি তুলে নিলাম। এদিকে আমি 3টে ডিম নিয়েছি। এই নুন দিয়ে এই ডিম 3টেকে ফেটিয়ে নেব। তারপর ফেটানোর পরে আমি কড়াইতে তেল গরম করে ডিমটাকে তার উপরে দিয়ে দিলাম, দিয়ে ঝুড়ো করে নেব ডিমটা। ডিমটা প্রায় ঝুড়ো হয়ে গিয়েছে আমার, এবারে ভাজাও কমপ্লিট। এবারে আমি তুলে নেব। ডিমটা তুলে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল আর রসুন কুচি দিয়ে ভালো করে বাদামি করে ভেজে নেব একটু রসুন কুচিটা। এবারে আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে সাদা জল ঝরানো চাউমিনটা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে চাউমিনটা। ভালো করে কিছুক্ষণের জন্য মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স আমার প্রায় হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আবারও আমি এই মশলার সাথে চাউমিনটাকে মিক্স করে নেব ভালো করে। দেখুন আমার মিক্স করা কমপ্লিট। ধন্যবাদ।